কয়েকদিন আগে আমি তোমাদের সাথে ভিন্ন স্টাইলের এক ধরনের আমের আচারের রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা বেশিরভাগ মানুষই সেটা পছন্দ করেছিলে। এই জন্য আজকে ভাবলাম আরেক ধরনের আমের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। এই আচারটা এত বেশি ইয়ামি হয়েছিল, তোমরা যদি এটা না বানাও বাসায় কখনোই বুঝতে পারবে না। আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা একবার হলেও এই আচারের রেসিপিটি ট্রাই করবে বাসায়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তবে রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে যদি তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ আমগুলোকে আমি কেমন পিস পিস করে কেটে নিয়েছিলাম। আমগুলোকে কিন্তু অবশ্যই খোসা সহ কেটে নিতে হবে। তারপর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু লবণ আর ভিনেগার একসাথে মিশিয়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আবারও আমি ধুয়ে নিচ্ছিলাম। শুধুমাত্র বৈশাখ মাসে কাঁচা আমটা পাওয়া যায়, আর কাঁচা আম দিয়ে আমরা নানা ধরনের জিনিস বানিয়ে থাকি। আমি তোমাদের সাথে আমার চ্যানেলে এর আগে কাঁচা আমের ক্যান্ডি এবং কাঁচা আমের আচার এই রেসিপিগুলো শেয়ার করেছি, তোমরা বেশ পছন্দ করেছো। আর কাঁচা আম দিয়ে যদি আমরা পুরো বছরের জন্য এই ধরনের মুখরোচক খাবারগুলো বানিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে আমরা যখন বৃষ্টি আসে খিচুড়ি খাই, খিচুড়ির সাথে হালকা একটু আচার নিয়ে খেতে পারি, অথবা ভালো লাগছে না তখন কিন্তু মুখরোচক একটু আচার মুখে দিলে অথবা ক্যান্ডি এগুলো মুখে দিলে ভালোই লাগে। আর এখন দেখা গিয়েছে যে বাজারে কাঁচা আমও অনেক বেশি সস্তার মধ্যে যদি এত ভালো কিছু তৈরি করে ফেলা যায় তাহলে আর খারাপ কি। তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আসার এবং এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তৈরি করার। তো এ পর্যায়ে আমি লবণ আর ভিনেগার দিয়ে যে দেখো ভালো মতো আমটাকে একদম ধুয়ে নিচ্ছিলাম। অবশ্যই খুব কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি একটি জালিতে সবগুলো তুলে নিচ্ছিলাম। জালিতে তুলে নেওয়ার কারণ হচ্ছে আম থেকে লবণ ও ভিনেগারের যে পানি সেটা ছাড়িয়ে নেওয়া। এ পর্যায়ে লবণ আর ভিনেগার যখন ঝরানো হয়ে যাবে পুরোপুরি জালি থেকে, তখন হচ্ছে এগুলোতে আমি বেশ কিছু মশলা অ্যাড করে দিব। তো কি কি মশলা আমি অ্যাড করেছি সেগুলো সামনেই তোমরা দেখতে পাবে। তারপর এই পিসগুলোর সাথে মেখে নিয়েছিলাম বেশ কিছু মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম এখানে সরিষা বাটা দেওয়ার পর তাতে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছিলাম। অবশ্যই খুব ভালো মতো মেখে নিতে হবে যেন আমের প্রতিটি পিসে মশলাগুলো একদম ভালো মতো ঢুকে যায়। এ পর্যায়ে এই মশলাগুলো সব অ্যাড করার পরে অবশ্যই মেখে টেখে একদম ভালো মতো ছাদে শুকিয়ে নিতে হবে। মোটামুটি ভালো রোদে আমরা যদি এটা শুকাতে চাই তাহলে হচ্ছে একদিন শুকালেই হবে। তবে অবশ্যই শুকাতে হবে, না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
এরপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান গরম হয়ে এলে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো বেশ ভালো মতো আমি ভেজে নিচ্ছিলাম। অতঃপর আরও একটি প্যান চুলায় দিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। যেহেতু আচারে সবসময় সরিষার তেলই ব্যবহার করা হয়, তাই আমিও সরিষার তেলই দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছিলাম রসুনগুলো আস্তই দিয়ে দিয়েছিলাম। রসুন দিলে কিন্তু যে কোনো আচারের ফ্লেভারই অনেক বেশি ভালো হয়। এজন্যই কিন্তু সবসময় দেখবে তোমরা যে কোনো আচারেই আমরা রসুনটা অবশ্যই ব্যবহার করে থাকি। তারপর দিয়ে দিয়েছিলাম কিছু শুকনো মরিচ কেটে রাখা এবং সেই সাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পাঁচফোড়ন। এরপর এগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এই মশলাগুলো ভাজার সময় বেশ কিছুটা ফেনা উঠে আসবে, তখনই আমি যে কাঁচা আমগুলো ছাদে রোদে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো ভালো মতো কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে বেশ কিছুটা ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এই সব কিছু একসাথে দেওয়ার পর ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম লবণ দিয়েও একদম ভালো মতো সব মিক্স করে নিলাম। তো সবগুলো একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। ওই গুঁড়ো মশলাগুলো এবং লবণ সব একসাথে ভালো মতো মিক্স করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গুড়, আর সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম চিনি। আমাদের বাসায় দুটোই ছিল, তাই দুটোই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি ব্যবহার করেও আচারটি তৈরি করে ফেলতে পারো। তো এখন গুড় আর চিনি ভালো মতো মিক্স করে আবারও কষিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গুড় আর চিনিগুলো উপরে উঠে এসে একটা সুন্দর কালার হচ্ছে। তো তোমরা সামনে সব দেখতেই পাবে। এবং একদম শেষে আমি পাঁচফোড়ন যেগুলো
আমি ওই যে ভেজে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে তার ওপর ছিটিয়ে দিচ্ছিলাম। তবে তোমরা চাইলে পাঁচফোড়নটা এই সময়েও দিয়ে দিতে পারো, আবার চাইলে একদম লাস্টে আমার মতো দিয়ে দিতে পারো, সেটা কোনো সমস্যা নয়। তো এই রেসিপিটা, এই আচারের রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের। তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে। এত বেশি ইয়ামি খেতে যে একবার বানালে তোমরা একদম অনেকবার বানাতে চাইবে। আগে যে আচার রেসিপিটি আমি শেয়ার করেছিলাম সেটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করেছো এবং ওই আচারটা পার্সোনালি আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমি অনেক বেশি করে বানিয়ে রাখি যেন পুরো বছর খেতে পারি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন সব ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।